হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকালে রুটি বানাতে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, মঙ্গল মতো আছো। তো এই যে ভিডিওটা শুরু করছি আজকে সকাল সকাল থেকেই। তো সবাই কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ একদম ছোট ভিডিও বানাই শুধু তোমাদেরই জন্য। স্ক্রিপ্ট করে কেউ চলে যেও না, ওকে? ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, রুটি বানানো কিন্তু আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই তো দুপুরে কি রান্না করব সেটার ব্যবস্থাই করছিলাম। তো ফ্রিজ খুলে একটু হচ্ছে মাংস ছিল, মাটন ছিল, তো সেটাই আমি বের করে নেব, কারণ আজকে হচ্ছে মাটন রান্না করব। কিন্তু মাটন কিন্তু আমি খাবো না। তো আমি হচ্ছে আমার জন্য ইলিশ মাছ, দেখো ইলিশ মাছ বের করে নিচ্ছি। তো ইলিশ মাছ ভিজিয়ে রেখে দেব, ইলিশ মাছ ভাজা করবো আর কি আমার জন্য। আর হচ্ছে মুসুরের ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল আজকে হবে ডাল রান্না, মাটন আর হচ্ছে বড়া ভাজা, আর হচ্ছে এই তো ইলিশ মাছ ভাজা হবে সাথে। তো যাই হোক, এই হবে আজকে রান্নাবাড়ি। তো যাবো একটু শিবার সাথে, শিবার কোচিংয়ে। আসো। তো যাচ্ছি হচ্ছে শিবার কোচিংয়ে, অনেকদিন পর আজকে যাচ্ছি। আজকে হচ্ছে ছুটি হয়ে যাবে আজকের থেকে। তো এই জন্য হচ্ছে যাচ্ছি, দেখি কদিনের ছুটি হয়, এই জন্য একটু যাচ্ছি আর কি। তো এসে আবার রান্না করতে হবে, অনেক কাজ করে আছে বন্ধুরা। তো তারপরেও যেতে হবে। এতদিন ও আর হচ্ছে অনেক গেছে, আর বন্ধু দুজনেই গেছে। মাঝে মধ্যে অনেকের বাবা গেছে, আমার মাঝে মধ্যে শিবার বাবাও গেছে আর কি। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো আমরা কোচিংয়ে চলে এসেছি। তো ক্লাস চলতেছে একদিকে, আর এই রুমে হচ্ছে আমরা কয়েকজন হচ্ছে ভাবিরা মিলে বসে আছি। তো সবাই সবার ছেলেকে নিয়ে এসেছে পড়াতে। তো আমরা বসে আছি, ওরা তো পড়াশোনা করছে। তো একটা ভাবি হচ্ছে দেখো এই যে 3 পিস বিক্রি করে, তো 3 পিস এনেছে। তো এই ভাবিটা নেবে, তো ঈদের মধ্যের জন্য নেবে আর কি। তো দেখো অনেক 3 পিস এনেছে, সুন্দর সুন্দর 3 পিস। তো সে বেছে বেছে দেখছে আর কি কোনটা ভালো লাগবে সেটাই নেবে। আর আমিও কিন্তু দেখছিলাম। তো আমার এই যে নীল একটা 3 পিস দেখছো, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি নেব নেব করে পরে কিন্তু আর নেওয়া হলো না, নিলাম না। অনেক কিছু ভাবলাম আর কি, করলাম যে থাক, একটু ঈদটা বের হয়ে যাক, তারপরে হচ্ছে নেব আর কি, কারণ এখন তো দরকার নেই। তো এই জন্য। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু সেখান থেকে বাসায় চলে এসেছি। এসেই কিন্তু দেখো আমি শুধু হাত মুখটা ধুয়েছি, কাপড়টা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে অমনি রান্না করছি। কারণ অনেক এমনিতেই লেট হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। সেখান থেকে গিয়েছিলাম যে একটু মাসির শাশুড়ি বাসায়, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তো দুপুরে খাবার দাবার করতে হবে না বলো দেখি। তো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ডাল সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। তো হচ্ছে দেখো এখানে হচ্ছে ডালটা সোমবার দিয়ে ডাল হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে বড়া ভেজে নিচ্ছি। আর দেখো বড়াটা একটু লালচে হয়ে গেল, তো কোনো ব্যাপার না, থাক। তো বড়া ভাজা করব। আর এখানে এই যে দেখো মাছ ভাজা করে নিয়েছি। আর এখানে মাটন রান্না করার জন্য এই যে একবারে সব কিছু মাটনের ভিতরে, মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, তারপরে যে দেখো সব মশলাগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে হাতে একদম কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বসিয়ে দেবো আজকে হচ্ছে মাটন। এই যে মাখানো চুখানো করে দেবো। একটা টমেটোও কেটে দিয়েছি। আর আজকে মাটন হচ্ছে অল্পর জন্যই কিন্তু আমি এই তো প্রেশার কুকারে রান্না করব। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে দেরি হয়ে গেছে, আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে, এই জন্য আর কি। তো যাই হোক, এই যে দেখো আমি মাটন সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি, হাতে কষিয়ে নিয়ে একটু হালকা করে জল দিয়েছি, এতে করে মাটনটা একটু কষাবো আর একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার পরে জল দিয়ে হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আর আজকে মাটনটা এত মজা হয়েছিল কি বলবো, যে যেদিন একটু বেশি করে রান্না করি মজা করি, সেদিন কিন্তু ভালো হয় না। এই যে দেখো হচ্ছে শিবার কোচিং থেকে তো এসেছি অনেকক্ষণ হলোই। তো আসার পরে দেখতে পেলে রান্না একটু তোমাদের সাথে শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি কারণ দেরি হয়ে গেছে, কাজ করছি। আর এদিকে দেখো শিবা কি সুন্দর করে ঘরগুলো সব গুছিয়েছে। আর দেখো এদিকে প্রেসার কুকারে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, সিটি দিচ্ছে, মাংস বসিয়ে দিয়েছি। এই যে দেখো শিবা গুছিয়ে নিয়েছে, বইগুলো গোছাচ্ছে। এই যে দেখো এখানে সব কিছু টেবিলের উপর সব গুছিয়ে রেখে দিয়েছে। এগুলো খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর করে এগুলো গুছিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে বিছানাটা তুলে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এই যে অনেক সুন্দর করছে না? ছোট মানুষ হলে কি হবে। এই যে দেখো শিবা সব গুছিয়ে, বাবা লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো এদিকে রান্না করছি, আর এদিকে কাজও আছে, আরও সব কাজ করছি। আজকে হচ্ছে লাইভ করতে পারলাম না কাজের জন্য। তো ঠিক আছে, দেখি কি করা যায়, বিকেলে একটু সময় পাই, যদি করতে মন চায় তাহলে করবো আর কি। ঠিক আছে বন্ধুরা, পরে কথা হচ্ছে।
তো এখন এই যে দেখো সন্ধ্যার পরে আর ছোটো মানুষের মতো দেখো এত বিস্কুট খাচ্ছি। শিবার বাবাকে বলেছি একটু বিস্কুট আনেন, তো আর বিশেষ করে আমার এই বিস্কুটটা খুবই ভালো লাগে। আমার 2-3টা বিস্কুট আছে ভালো লাগে, একটা হচ্ছে এনার্জি প্লাস, একটা হচ্ছে দারচিনি, আরও চার একটা আছে যে কসমস না কি যেন বিস্কুট বলে। তো যাই হোক আমার এই বিস্কুটগুলো খুবই ভালো লাগে। তোর বাবাকে আনতে বলেছি, তো এনেছে। দেখো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম। তো বন্ধুরা দেখো কি একটা অবস্থা, আমি কখন জল বসিয়ে দিয়ে গেছি জল ফোটাতে, একটু মনে নেই। আর দেখো জল শুকিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ, একদম নষ্ট হয়ে গেছে। তো মাঝে মধ্যে রান্নার সময় এরকম হয়। তো দেখো চিন্তা করে দেখো এরকম যদি হয় মাঝে মধ্যে, তো এই এখন তো জল তো শুকিয়ে গেছে, যদি এর সাথে ভাত হতো তাহলে ভাতটা নষ্ট হয়ে যেত না বন্ধুরা বলো তো। তো মোবাইলটা একদম দেনা বানায় ফেলাই দিচ্ছে কি করবো তো, এটা একটা অবস্থা। তো ঠিক আছে বন্ধু, যা হওয়া হয়ে গেছে। তো আজকে সারাদিন এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালোবেসে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর হচ্ছে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি টাটা, বাই।